বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলছে খুঁটি পুজো। তারই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে সন্তোষপুর লেকপল্লী ক্লাবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ব্যানারকে কেন্দ্র করে, যেখানে দুর্গাপুজোর থিম ব্যানারে দুর্গা ঠাকুরের মুখ পর্যন্ত নেই, সেখানে রয়েছে এক মোগল সম্রাটের ছবি। বিষয়টি বোধগম্য না হওয়াতে বিষয়টি জানতেই শিল্পী অনির্বাণ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। বিশেষ কোনো ভাবনা নাকি হিন্দুরা সফট টার্গেট হচ্ছে, কথা বলবো এই বিষয়ে। সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। দিদি, হিন্দুরা কি সফট টার্গেট হচ্ছে? দুর্গা ঠাকুরের লেশমাত্র নেই, সেখানে একজন ইসলাম ধর্মাবলম্বী মোগল সম্রাটের ছবি জলজল করছে থিম ব্যানারে। 100% টার্গেট হচ্ছে। হিন্দুরা সফট টার্গেট হচ্ছে কারণ হিন্দুরা চাইছেন বলে। কিছুদিন আগে তৃণমূল এক নেতার সৌজন্যে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে আজান। মানে আমরা কোন সম্প্রীতির বাণী দিচ্ছি? আপনি কি শুনেছেন কখনো যে ঈদের সময় সেখানে চণ্ডীর মন্ত্র হচ্ছে, পাঠ হচ্ছে? হওয়া কাম্য নয়। সেরকম ভাবেই আমাদের যে পুজোটা, এই 4টে দিন অন্তত আমাদের জন্য ছেড়ে দিন না। এই 4টে দিন আপনাকে ওই লিবারেল না দেখালেই তো হলো। হতে পারে তারা কোনো মোগল স্থাপত্য করছে, হতে পারে তারা তাজমহল তৈরি করছেন, হতেই পারে, কিন্তু পুজোটা তো মা দুর্গার। তো সেখানে দাঁড়িয়ে এটা আমি বুঝতে পারলাম না। পরবর্তীকালে সম্ভবত সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিতর্ক হওয়ায় তারা সরিয়ে দিয়েছেন। আরেকটা আমি আপনাদের বলি, আরেকটা কলকাতার আরেকটা পুজোয় সেখানে চলে এসছে উর্দু। যারা খুব বাংলা ভাষা নির্ভর, তারা আজকে কোথায় গেলেন? এইখানে আরেকটা পোস্টার, সেই পোস্টারও দেখুন কাহিনী, তাদের থিম, এবং সেখানে হচ্ছে উর্দুতে লেখা। আমাকে বলুন তো, কোন উর্দুভাষীরা আপনি দেখেছেন যে দুর্গাপুজোয় তারা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন? ওই কথাটা না, ধর্ম যার যার, উৎসব সবার, এইটা করেই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ধর্ম যার যার, উৎসবও তার। আমি আমার বাড়িতে নিশ্চয়ই আমি ঈদ পালন করব না। আপনি বলবেন কোনো মুসলমান বাড়িতে তারা দশমীর দিন সিঁদুর খেলেছেন? সম্ভব নয় তো। তাদের ধর্ম তারা পালন করুন, আমরা আমাদের ধর্ম পালন করব। তো এবার এখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে, এখানকার চেয়ারম্যান হচ্ছেন এই পুজোর জনাব ফিরহাদ হাকিম। তো এই যে এইগুলো করে বারে বারে হিন্দু ধর্মকে টার্গেট করা, এই রাজ্যেই আমরা দেখেছি যেখানে মোথাবাড়ি হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, মহেশতলা হচ্ছে। তো এই রাজ্যে এইগুলো করে আমার মনে হয় এইগুলোই উস্কানিমূলক। এগুলো করে করে বারবার হিন্দুদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, প্রভোক করা হচ্ছে। যদি আমরা এটা পাল্টা দিই, তখন এটাকে সাম্প্রদায়িক আখ্যা যাতে দেওয়া যায়। তুমি পোস্টটা শেয়ার করার পর বা পোস্ট করার পরই কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়েছেন, কিন্তু যাদবপুরে এখনো হোর্ডিং রয়েছে। তো এটা নিয়ে কি বিজেপি কোনো পদক্ষেপ করবে? দেখুন, হোর্ডিং রয়েছে, তারা কি পুজো করবেন? বিজেপি রাজনৈতিক দল। আমি ব্যক্তিগতভাবে আমার আপত্তি জানিয়েছি। আমার মনে হয়েছে এটা আমার যে ধর্মাচরণ, আমার ধর্ম বিশ্বাসকে আঘাত করেছে। এরপরেও যদি তারা পোস্টিং বা হোর্ডিং বা পোস্টার বা হোর্ডিং রেখে দেন, পরবর্তীকালে পদক্ষেপ করব, কারণ এটা তো আমার ধর্মীয় বিশ্বাস। এটা তো আপনি কেড়ে নিতে পারেন না। আমি যে কোনো দলেই থাকি না কেন, আমার বিশ্বাস আমার কাছে, তো সেটা একটা ব্যাপার। আর এবং খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এরা করতে সাহস পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে এই রাজ্যে তারা দেখছে যে এগুলো করলেই রাজ্যের যে শাসক দল তথা মুখ্যমন্ত্রী, তিনি খুশি হচ্ছেন, কারণ তিনি তো বলে দিয়েছে দুধেল গাইদের জন্য তিনি আছেন। তো দুধেল গাইকে সামনে রেখে বা তাদের প্রতি একটা সফট ভালোবাসা দেখিয়ে যদি তাদের কাছে আরেকটু এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যায়, সম্ভবত সেটাই তারা চিন্তা করছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর ভোট, এবছর তো বলেই দিয়েছেন 1 লক্ষ টাকা করে দেবেন। আপনারা তো পাচ্ছেন টাকা, তারপরে তো আপনাদের বিভিন্ন স্পন্সর আছে, ব্যানার আছে, আর বিভিন্ন জায়গা থেকে রোজগার আছে। আমি জানি না কিভাবে করেন উদ্যোক্তারা। তো আপনাদের এই হিন্দু ধর্মকে আঘাত করে আপনি হিন্দুর পুজো করবেন, সেখানে হিন্দুরাই যাবেন দেখতে, তাহলে আপনার মনে হচ্ছে না যে বারে বারে হিন্দুদের আঘাত করে, হিন্দুদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে এটাকে হিন্দুদের সঙ্গে অন্যায় করা হচ্ছে? এটা তো আমার প্রশ্ন। দুর্গাপুজোর সঙ্গে আমরা জানি যে শ্রীরামচন্দ্রের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু সেখানে মোগল সাম্রাজ্য কোথা থেকে যোগসূত্র তৈরি হলো? ওই যে রাজ্যে আমরা দেখেছি যে রামধনুকে রংধনু হয়ে যায়, সেই কারণেই আপনি রামচন্দ্রের নাম বললেন, আমি সেই জন্যই বলবো রামধনুকে রংধনু হয়ে যায় রাজ্যে। এই রাজ্যে আমরা এখন নতুন করে শিখছি যে মা বাবা নয় আম্মা আব্বা বলতে হবে। যে রাজ্যে পাঠ্য বইতেই সর্বধর্ম সমন্বয়ের নামে সফট
একটা বিশেষ ধর্মকে তুষ্ট করার একটা প্রচেষ্টা চলছে, তো সেইখানে এটা তো স্বাভাবিক। এবং এই যে রামচন্দ্রকে নিয়ে আপনি যখন ভালো লাগলো অন্তত বললেন, কারণ আমরা যে দুর্গাপুজোটা করি এটাই কিন্তু আসলেই অকাল বোধন, এবং সেটি রামচন্দ্রই করেছিলেন। যারা রামচন্দ্রকে বহিরাগত বলেন তারাই আবার দুর্গাপুজোটায় অত্যন্ত সাড়ম্বরে করেন। দেখবেন সব তৃণমূল নেতাদের যাদের যাদের পুজো সাড়ম্বরে করেন, বিশাল বিশাল বাজেট নিয়ে করেন। তো এরা আসলে না জানে ইতিহাস, না জানে আমাদের এখানকার যা কৃষ্টি সংস্কৃতি। এরাই হচ্ছে পশ্চিমবঙ্গে এক কি বলবো সংস্কৃতিকে ধ্বংস করছে। আমাদের বাঙালির মননে এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। প্রথম হচ্ছে এটা পুজো, আমরা দুর্গা উৎসব বলি না, আমরা দুর্গা পুজো বলি। পুজোয় কটা জামা হয়েছে, পুজোয় কোথায় বেড়াতে যাব, পুজোয় কি কি খাবো, পুজোয় কি কি ঘুরবো, পুজোয় কটা জুতো হয়েছে, নতুন জুতো পরবো। তো এগুলো হচ্ছে পুজোকে কেন্দ্র করে। মূল তো আগে পুজোটা এসেছে। পুজোকে কেন্দ্র করে নিঃসন্দেহে আমরা দেখেছি কার্নিভাল উৎসব হয়েছে। আমরা দেখি যে অবশ্যই বিভিন্ন জায়গায় মেলা হয়, মানুষ আসেন, দেখেন, নিঃসন্দেহে করবেন, আনন্দ করবেন। কিন্তু মূল যে পুজোটা, সেটাকে কোথায় ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এবং যেহেতু পল্লবী আপনি বললেন, আমার একটা কথা এটা বলতেই হবে। দেখুন, দুর্গাপুজোর একটা বিবর্তনও এসেছে। আমরা জানি যে মা দশভুজা, মায়ের হাতে 10টা অস্ত্র, দশপ্রহরণা ধারিণী। সেইখানে আপনারা দেখবেন এই ইদানিংকালে বিবর্তন হয়ে থিমের চাপে কিনা জানি না, বা ইচ্ছাকৃত কিনা জানি না, মায়ের হাতে সেই অস্ত্র উধাও, ফুল, পাতা, লতা, গাছ। এগুলো কি? আমি আমার মাকে দেখতে পছন্দ করব, মা যেরকম ভাবে আছেন মহিষাসুর মর্দিনী, উনি ত্রিশূল দিয়েই কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন। ফুল, পাতা, লতা, গাছ এগুলো দিয়ে তো করেননি। তো সেটাকে আমরা কি করে আমরা ভুলে যাই? এইটাকে করে দুটো জিনিস হচ্ছে, খুব চিন্তা করে দেখলে এটা আমি রাজনৈতিক নামে সমাজতাত্ত্বিক হিসেবেই মানে কথাটা বলছি অ্যাঙ্গেল থেকে, যে একটা হচ্ছে আমাদের মেয়েরা যে কতখানি আমরা সব পারি, সেটা তো মা দুর্গা, মা কালী আমাদের কাছে সব থেকে বড় উদাহরণ। তো যে মহিলা একা হাতে অস্ত্র নিয়ে শত্রু মারতে পারেন, এই কিছুদিন আগে আমরা দেখছি অহল্যাবাই, তিনি এত মন্দির স্থাপন করেছেন, নিঃসন্দেহে ধর্মপ্রাণা, কিন্তু তার সঙ্গে তার যে গুড গভর্নেন্স, তিনি একজন রানী, এবং সেই রানী মানে আমরা শুনে চমৎকৃত হয়ে যাচ্ছি যে তিনি যা যা চিন্তা করেছেন, কি প্রোগ্রেসিভ। তো এটা কোথায় কি ভুলিয়ে দেওয়া হচ্ছে না যে আমরা মহিলারা আমরা খালি ফুল, পাতা, লতা, সফট না, আমরা লড়াইও করতে জানি। যে রাঁধে সে চুলো বাঁধে, আবার সে মাঠে ময়দানে নেমে সে প্লেন চালায়, সে যুদ্ধক্ষেত্রে যায়। সুতরাং মহিলাদের যে একটা বিবর্তন এসেছে যে আমরা ওই শুধুমাত্র ঘরের কোণে বসে আমরা খালি রান্না বান্না করব, ঘর সংসার সামলাবো, সেটা নয়, আমরা বাইরের কাজ করি, সব করি। তো মাকে তাহলে কেন পেছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? মা তো কবে থেকেই প্রোগ্রেসিভ, তাই না? তো এটাও কিন্তু একটা আমার মনে হয় কোথাও একটা সূক্ষ্ম চালও হতে পারে যে মহিলারা রুদ্র রূপটা এখানকার পুরুষরা দেখতে চাইছেন না, এটাও একটা আমার মনে হয়। গত বছর দেখলাম যে মেটিয়াপুরুতে বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হলেন মা দুর্গা, ভাঙচুর করা হলো। এইবার দেখছি মুঘল সম্রাট। তো এটা হিন্দু ধর্মের ওপর কি আঘাত আনা নয়? এই ক্লাবকে কি বয়কট করা উচিত হিন্দুদের? যেখানে আমরা দেখছি যে রাজ্যে, আমি তো সাধারণ 3টে উদাহরণ দিলাম, ময় মোথাবাড়ি, ময় মুর্শিদাবাদ, ময় মহেশতলা, এবং হচ্ছে একজন ময় সৌজন্যে করা হচ্ছে ময়দের জন্য, মদের বাঁচাতে। তো সেই রাজ্যে হিন্দুরা তো বারে বারে তারা তো আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বারে বারে তো তাদের আক্রান্ত হতে হচ্ছে। শিবপুর হয়েছে, আপনার মনে আছে রামনবমীর দিনে, আপনার এই মোমিনপুর হয়েছে, মোমিনপুর হয়েছে। এবং এছাড়াও একজন আরটিআই করেছিলেন এই রাজ্যে, যখন বলা হয় আমাদের সব পেয়েছির দেশ, আমাদের সব অল ইজ ওয়েল বলা হয়, সেইখানে এই রাজ্যে যেটা বেরিয়েছিল 2021 জানুয়ারি থেকে 2022 জুন, অর্থাৎ 1.5 বছরে 65টা দাঙ্গার ঘটনা ঘটেছে। এবং এগুলোকে আমি দাঙ্গা একেবারেই বলবো না পল্লবী, এগুলো হচ্ছে একপেশে হামলা, আক্রমণ, শুধুমাত্র ওয়ান সাইডেড। এবং এই যে হিন্দুরা যে বারে বার আক্রান্ত হচ্ছে, তারই তো আরেকটা ফল এই পুজোর এটাতে দেখলাম। পুজোর কমিটিকে আমি অনুরোধ করব, বারে বারে আমাদের দুর্বল ভেবে নেবেন না। আমরা প্রতিরোধ করতে পারি,
প্রতিবাদ করতে পারি, পরবর্তীকালে আমরা কিন্তু এর ব্যবস্থাও নিতে পারি। কারণ যে কোনো ধর্মকে আমরা সম্মান করি। আমি একজন ভারতীয় হিসেবে, নারী হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমরা খুব সম্মান করি সব ধর্মকে। কিন্তু সেটা আমাদের দুর্বলতা নয়, আমরা চুপ করে থাকি এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ভদ্রতা, শালীনতা, আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি আমাদের এটা শিখিয়েছে। সেই জায়গাটাতে বারবার আঘাত করবেন না, কারণ ওই আজানটাও যেভাবে বন্ধ করিয়েছিলাম, ঠিক যদি এইরকম ভাবে চলতে থাকে এটাকে অবশ্যই পাল্টানোর ব্যবস্থা করা হবে, এটুকু বলতে পারি। সেকেন্ড যে বিষয়ে আসবো, যে আলিপুর 78 পল্লী উর্দু ভাষা, তার প্রেসিডেন্ট ববি হাকিম, তিনি মেয়র যিনি ফেরহাদ হাকিম, তিনি বলেছিলেন যে উর্দু ভাষা শেখার জরুরি সম্পর্কে তিনি বলেছিলেন। তো এই যে উর্দু ভাষা, মানে এমন কি প্রয়োজন হলো যে বাঙালিরা তো বাংলা ভাষা বোঝে, সেখানে হিন্দি আছে, ইংলিশ আছে, আবার উর্দু ভাষা আলাদা করে অ্যাড করতে হলো? ওমা, উনি মিনি পাকিস্তানের জনক, তো উনি বলবেন না? তা কে বলবেন? উনি তো মিনি পাকিস্তান তৈরি করেছেন। ওই আলিপুর, যেখানে এটা পূজার থেকে একটু এগিয়েই, যেখানে ওনার কেন্দ্র, সেখান থেকে উনি বলেছিলেন তো মিনি পাকিস্তান তৈরি করেছেন। দাওয়াতে ইসলামের উনি আহ্বান জানিয়েছেন। তো যে নির্বাচিত জনপ্রতিনিধি, সংবিধানকে শপথ রেখে যিনি শপথ গ্রহণ করেছেন, মন্ত্রী হয়েছেন, তিনি এখন বলছেন ইসলামের কথা, দাওয়াতে ইসলামের কথা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। তো তা স্বাভাবিকভাবে তিনি উর্দু ধর্মের বা মাফ করবেন উর্দু ভাষার প্রচলন করবেন, এটাতে কোনো ভুল দেখছি না। ওনার তরফ থেকে তো উনি একদম ওনার এজেন্ডে ঠিকই আছে। আমাদের মাথায় রাখতে হবে, যে বাঙালি হিন্দুরা এই তৃণমূল দলকে ভোট দেয়, তাদের মাথায় রাখতে হবে যে কিছুদিন বাদে আপনারা বাংলা হরফে লিখতে পারবেন তো, কিছুদিন বাদে আপনারা দুর্গাপুজোয় আদৌ করতে পারবেন তো। কারণ মহেশতলাতে তুলসী মঞ্চ উপড়ে ফেলা হয়েছে, এই দুঃসাহস তারা করতে পেরেছে। গতকাল মহেশতলা হয়েছে, আজকে আপনার বাড়িও হতে পারে। তাই এইটা মাথায় রাখুন। এই অপদার্থ প্রবল ভাবে একপেশে এবং ধর্মান্ধ একজন ব্যক্তিকে ওই অঞ্চলের, খিদিরপুর রয়েছে তার মধ্যে, বা এই সব অঞ্চলগুলোতে যারা ভোট দেবেন, যেসব হিন্দুরা, মাথায় রাখবেন কালকে আপনার বাচ্চারা স্কুলে গিয়ে বাংলা আদৌ পড়তে পারবে নাকি তাদের উর্দুটা ম্যান্ডেটরি করে দেওয়া হবে? আমি এটা হলে অবাক হব না। কিন্তু থিম পুজোকে সামনে রেখে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিত? অবশ্যই তাই। আমি যেটা বললাম, খুব কেয়ারফুলি, খুব চালাকি করে এই যে আজান করা হলো, ওটা এক্সপেরিমেন্ট ছিল। তারপরে আমরা দেখলাম যে মা দুর্গার হাত থেকে অস্ত্রগুলো একে একে সরিয়ে নেওয়া হচ্ছে, ওটাও কিন্তু একটা এই প্ল্যানের একটা অংশ। এবং এখন আমরা দেখছি দুর্গাপুজোর পোস্টারে কোথাও মোগল থিম, কোথাও উর্দুতে লেখা হচ্ছে। এগুলো সমস্ত প্ল্যানের অ্যাকশন। এগুলো আসলে ওই হোমিওপ্যাথি ওষুধে একটু একটু করে দিয়ে দেখে, হোমিওপ্যাথি ওষুধে যদি দেখে যদি কেউ কিছু না হচ্ছে, এটাকে বাড়াতে থাকবে। এরপরে আমি অবাক হব না, হয়তো মা দুর্গার হিজাব থিম করে মা দুর্গাকে দেখা যাবে। মানে অন্তত এই পশ্চিমবঙ্গে হলে আমি অবাক হব না। সে পুজোটা কতটা হতে দেবো সেটা পরের ব্যাপার, সেটা দেখে নেব। এটা আমি দল হিসেবে বলছি না, আমি নিজে একজন হিন্দু এবং আমার ধর্ম বিশ্বাসে আঘাত হানলে আমিও কিন্তু চুপ করে বসে থাকবো না। এই দুটোই নামী পুজো, আর প্রচুর মানুষের ঢল নামে, সেই মানুষদের কি বলবে? তারা তো যাবেন সেই ঠাকুরটা দেখতে, কিন্তু তারা এই বিষয়টা সম্বন্ধে কতটা অবগত হবেন? আমি অনুরোধ করব, যারা যাবেন তারা চিন্তা করে যাবেন যে আজকে এরা মুগলাই থিম করছে, কালকে ওই মোগলদের মতন যে মহিলাদের ওখানে আচরণ যেরকম করতো, হিজাব পরিয়ে, বোরখা পরিয়ে, সেরকম আপনাদের এরকম রেখে দেবে না তো। তাই এইসব পুজোয় যাওয়ার আগে দুবার ভাববেন। পুজোর আনন্দে নিশ্চয়ই মাতবেন, সমস্ত জায়গায় যাবেন, পুজো দেখুন, আনন্দ করুন। বাঙালির আমাদের শ্রেষ্ঠতম, আমরা এই মানে পুজো বলবো, পুজোকে কেন্দ্র করে উৎসব হয় এবং আমরা অপেক্ষা করে থাকি এই বছরের কয়েকটা দিনের জন্য। নিশ্চয়ই করুন। তো যে পুজোতে আমার ধর্মকে আঘাত হচ্ছে, যেখানে মা পূজিতা হচ্ছেন, মা চণ্ডী পাঠ হচ্ছে, সেখানে যদি এই রকম ভাবে ইসলামাইজেশন করা থাকে, সেখানে কতটা যাবেন এই বিষয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করে তারপরে যাবেন।